একজন আমাকে একবার বলেছিল, যদি কোনো কিছু নিয়ে ভীষণ টেনশন হয়, স্ট্রেস হয়, শরীরের ভেতরে একটা নার্ভাসনেস ফিল হয়, পেটে প্রজাপতি ওড়ে, সেই জিনিসটা তুমি কন্ট্রোল করতে যদি না পারো, তাহলে সেটা ইউনিভার্সের হ্যান্ডে দিয়ে দিতে, ইউনিভার্সের হাতে দিয়ে দিতে। কীরকম একটা বাংরেজি বললাম, ইউনিভার্সের হ্যান্ড। তো তুমি সেটা ইউনিভার্সের কাছে দিয়ে দাও, অ্যান্ড তুমি সেটা যখন কন্ট্রোল করতে পারবে না, তুমি তখন ইউনিভার্সকে যেখান থেকে সেই এনার্জিটা এসেছে, সেই এনার্জিটা সেখানেই দিয়ে দাও। তারপর থেকে আমার লাইফে পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কিছু কিছু সময় অনেক কিছু আমরা নিজেরা জানলেও আমাদের মধ্যে এমন অনেক কিছু চলতে থাকে যেটা আমাদেরকে রিয়েল টাইমে ম্যানেজ করা ইজ সামহার স্ট্রেসফুল। সো রাইট নাও আমিও কিছু জিনিস নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে না এমন কিছু ফিল করছি যেটা আমার ভেতরে একটা নার্ভাসনেসের কাজ করছে, যেটা আমাকে আনসার্টেন ফিল করাচ্ছে অ্যাবাউট মাই লাইফ। হয়তো আমার জীবনটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কমফর্ট জোনের বাইরে যাচ্ছে, কি হচ্ছে আমি জানি না। আমি এমন একটা রাস্তা দিয়ে হাঁটছি যে রাস্তাটা ইজ ফুল অফ ফগ। তুমিও যদি আমার মতন এরকম একটা রাস্তা দিয়ে হেঁটে থাকো যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কিছু বুঝতে পারছো না, সামনে গিয়ে আছে দেখতে পারছো না, অ্যান্ড তোমার আশেপাশে যে লাইট বাল্বগুলো আছে, স্ট্রিট লাইটসগুলো আছে, এখনও অবধি জ্বলেনি, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটাতে আমি আমার যে ইমোশনটাকে যেভাবে আমি রেগুলেট করছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে খুব ইম্পর্টেন্ট, আমরা যে ইমোশনটাকে ফিল করছি সেই ইমোশনটাকে নিয়ে অ্যাওয়ার হওয়া। আমরা যখনই কোনো ইমোশনটাকে নিয়ে অ্যাওয়ার হই, তুমি যখন বুঝবে যে তুমি এটা ফিল করছো এবং সেটা নিয়ে তুমি সচেতন হচ্ছ, 90% কাজ ওখানেই হয়ে যায়। কারণ তুমি সেই ইমোশনটাকে একটা নাম দিচ্ছ, এবং যখনই তুমি ওই ইমোশনটাকে নাম দিচ্ছ, তুমি যখন তার পরের স্টেপে যাচ্ছ রেগুলেট করা, সেটা খুব ইজি হয়ে যায়। 90% কাজ যখন তুমি ইমোশনটাকে রেকগনাইজ করছো, অ্যাওয়ার হচ্ছে, নাম দিচ্ছ, হয়ে যাচ্ছে। তার 5% কাজ হয়ে যায় যখন তুমি ইমোশনটাকে রেগুলেট করার জন্য ইন্টেনশন প্রোভাইড করছো। এবারে এই ভিডিওতে আমি বলবো যে এই যে সময়টাতে দাঁড়িয়ে এই যে ভিতরে যে ইমোশনটা আসছে আমার মধ্যে, একটা আনসার্টেন ইমোশন, সামনে কিছু দেখতে পাচ্ছি না, ফিউচারটাকে আমি দেখতে পাচ্ছি না বলে একটা অদ্ভুত আনসার্টেনিটি নিজের মধ্যে কাজ করছে। কমফর্ট জোন থেকে বাইরে বেরোনোর জন্য একটা অদ্ভুত আনসেফ আমার বডি ফিল করছে। আমি জানি না এইটাকে আমি কিভাবে রেগুলেট করব। কথা বলতে বলতে আমি চুপ হয়ে যাচ্ছি, তার মেন কারণটা হচ্ছে যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ইমোশনাল যে চার্জটা নিজের মধ্যে, সেই এনার্জিটাকে ফুললি ফিল করতে পারছি। সো যখনই এরকম একটা ইমোশনাল চার্জ ফিল করব, সেই ইমোশনটাকে কীভাবে রেগুলেট করব সেটা আমরা এই ভিডিওতে দেখব। এই ভিডিওতে এটা তুমি বলতে পারবে না যে আমি কি ফিল করছি আমিই জানি, কারণ আমার জায়গাটা দাঁড়িয়ে অন্য কেউ তো ফিল করছে না। আমি এই ভিডিওটা যে করছি এক্স্যাক্টলি অ্যাট দিস রাইট মোমেন্ট আমার কাছে এই ইমোশনটা আমি ভিতরে ফিল করছি। আমি আনসার্টেন ফিল করছি, আমি আনকমফোর্টেবল ফিল করছি, আমি আনসেফ ফিল, নট আনসেফ ইন দ্যাট ওয়ে যে আমি সার্ভাইভাল মোডে আছি, বাট আনসেফ ইন দ্যাট ওয়ে যে আমি বুঝতে পারছি না সামনের দিনে কী আছে। তো এখানে কি ইমোশনাল রেগুলেশন করা যেতে পারে? প্রথমত আমি যে এরকম ফিল করছি সেটা নিয়ে তো আমি সচেতন হয়ে গেছি। এবারে আমি কী করব? আমার এই ভিডিওটা করতে পর্যন্ত ইচ্ছা ছিল না। আমার এই টাইমে দাঁড়িয়ে আমি ভিডিও করবো বলে ঠিক করে রেখেছি। আমার ভিডিও টপিক সিলেক্ট করা আছে, কারণ প্রত্যেকদিন আমি ভিডিও পোস্ট করছি কনসিস্টেন্টলি। তো আমার আজকে মনে হলো যে এক্স্যাক্টলি যেটা ফিল করছি সেটা নিয়ে ভিডিও করি। ইফ সামওয়ান ফিলিং এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে আমি যেটা ফিল করছি, তারা তাহলে বুঝতে পারবে এক্স্যাক্টলি একটা ইমোশনালি রেগুলেটেড ইন্ডিভিজুয়াল যে কোনো ইমোশনাল চ্যালেঞ্জের সাথে কীভাবে ডিল করতে পারে। সো মোটামুটি ফার্স্ট কাজটা হচ্ছে, আগে যে ইমোশনটাকে আমরা ফিল করছি সেই ইমোশনটাকে একটা নাম দেওয়া। সেই ইমোশনটাকে বলা যে ওকে, আই অ্যাম ফিলিং দিস, লাইক আমি যেরকম বললাম, আই অ্যাম ফিলিং আনসার্টেনিটি, আই অ্যাম ফিলিং টেনশন ইন মাই বডি, এবং আমার মধ্যে আমার যে ফিউচারটা নিয়ে একটা আননোন টেরিটরি, সেটা নিয়ে আমার ভয় লাগছে। সো আই অ্যাম ফিয়ারিং দ্য ফিউচার, আই অ্যাম ফিয়ারিং দ্য আননোন। এরকমভাবে জাস্ট ট্রাই টু নেম ইট, তখনই দেখবে অনেকটা ইমোশন গ্রাউন্ড হচ্ছে। আমার ফিউচারের যে আননোন টেরিটরিটা আছে সেটা নিয়ে আমি ভয় পাচ্ছি। দ্য ফিউচার ইজন্ট ফুললি আনফোল্ডেড ইন ফ্রন্ট অফ মাই আইস ইয়েট। সো আই জাস্ট নেম ইট হোয়াট আই অ্যাম ফিলিং। এবার সেকেন্ড স্টেপ হবে, আমি এটাকে রেগুলেট কী করে করব। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট থিং আমাদেরকে মনে রাখতে হবে, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যে আমাদের ইমোশনালি রেগুলেশনের জন্য আগে এই কনসেপ্টটাকে বুঝতে হবে, আমাদের হাতে কিছু জিনিস আছে কন্ট্রোলে, আর কিছু জিনিস আছে কন্ট্রোলের বাইরে। আমরা আমাদের এই টেনশনটাকে বাড়িয়ে তুলবো, এই টেনশনটা না একটা আমরা যদি এই সিম্পল জিনিসটাকে আমার যে মাইন্ডসেটটাতে, আমাদের যে ইনার ডায়ালগে যদি ফিট ইন করতে না পারাই, আমরা যদি এমবডি না করতে পারি এর যে রিয়েল এসেন্সটাকে, তাহলে কী হবে, আমাদের মধ্যে থাকা যে আনসার্টেনিটিটা আছে, আমাদের মধ্যে থাকা যে এই যে অদ্ভুত একটা টেনশন কাজ করছে না, সেই যে একটা ফিয়ার কাজ করছে, এই ফিয়ারটাকে আমরা ফিড করতে থাকবো আমরা যদি এই কনসেপ্টটাকে এমবডি না করি। কিছু জিনিস অফকোর্স আমাদের হাতে থাকে, কিন্তু কিছু জিনিস আমাদের হাতে থাকে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা
প্রেজেন্ট মোমেন্টটাকে গ্রাউন্ড করতে পারি, এনজয় করতে পারি, এই প্রেজেন্ট মোমেন্টটাতে আমাদের যে এনার্জিটা আছে সেই এনার্জিটাকে আমরা কি করতে পারি, অ্যাঙ্কার করতে পারি। কিন্তু ফিউচার নিয়ে আমরা যে টেনশনটা করছি সেই ফিউচারটা আমাদের হাতে নেই। তো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, টু লেট ইট গো। দ্য ফিয়ার, আমরা যেটা অনুভব করছি সেটাকে কারেজও কনভার্ট করতে পারবো, সেটা আমাদের হাতে আছে, কিন্তু ফিউচারে কি আউটকাম আসবে সেটা আমাদের হাতে নেই। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে এক্সেস এনার্জিটাকে আমরা ফিল করছি অ্যাজ আ কারেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বডিতে, তোমার বডিতে, আমরা সেই এনার্জিটাকে উই উইল লেট ইট গো টু দ্য ইউনিভার্স। এনার্জিটা ইউনিভার্স থেকে এসেছিল, এনার্জিকে তৈরি করা যায় না, ধ্বংসও করা যায় না, একমাত্র ট্রান্সফর্ম করা যায়। সো এক্সেসিভ এনার্জিটাকে আমরা ইউনিভার্সের কাছ থেকে এসেছিলো ইউনিভার্সের কাছে পাঠিয়ে দেবো, তো এনার্জি নিউট্রাল হয়ে যাব। কোনো জিনিস আমাদের যে এই যে এক্সিস্টেন্স আছে, আমাদের যেই রিয়েলিটি আছে, সেই রিয়েলিটিতে কোনো জিনিসই আসে না কোনো মিনিং নিয়ে আসে না, আমরা সেই জিনিসটাকে মিনিং দিই। সো আমরা কোনো জিনিসটাকে কি মিনিং দিচ্ছি সেটার উপরে দাঁড়িয়ে সেটাকে আমরা ফিল করি। তো এক্সেসিভ যে এনার্জিটা আছে সেই এনার্জিটাকে যে আমরা যে ফিয়ার অফ আননোন, ফিয়ার অফ আনসার্টেনিটি, এই যেটা ফিল করছি, এটার যে এক্সেসিভ এনার্জিটা আছে সেটা আমরা গ্রাউন্ড করার জন্য আগে সেই এনার্জিটাকে কি মিনিং দিচ্ছি সেটাকে আগে বুঝতে হবে। ফার্স্ট অফ অল উই আর লুজিং দ্য কন্ট্রোল, আমরা আমাদের যে কন্ট্রোলটা আছে আমরা সেটাকে লেট গো করছি। ওকে ইউনিভার্স, আমি আমার তরফ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যে টেনশন আছে, আমার যে এই যে ইমোশনাল রেগুলেশনটা আছে, আমি সেটা কন্ট্রোল করতে পারি, আমি কন্ট্রোল করব। সেকেন্ড, আমার হাতে আউটকাম নেই, কালকে কি হবে, পরশুদিন কি হবে, কি করে ফিউচার আনফোল্ড হবে আমার হাতে নেই, আমি তোমার হাতে দিলাম। অ্যান্ড আই অ্যাম অ্যালাউইং মাইসেলফ টু রিসিভ হোয়াট এভার আউটকাম ইজ মেন্ট ফর মি। আমি ইউনিভার্সের হাতে ছেড়ে দিলাম। আমার ফিজিক্যাল মাইন্ড আমার জন্য কোনটা ভালো হবে সেটা জানে না, ইউনিভার্স জানে আমার জন্য কোনটা ভালো হবে। আমার ফিজিক্যাল মাইন্ডটাকে ডিজাইন করা একটা টুল হিসেবে এই প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে সব কিছুকে করার জন্য। সো এনি আউটকাম, এনিথিং, আমার এই যে ফিজিক্যাল মাইন্ড দেখতে পায় না, লিনিয়ার যে পার্সপেক্টিভ আছে, আমার লিনিয়ার পার্সপেক্টিভে ফিজিক্যাল মাইন্ড দেখতে পায়। তো যে টুলটা যেটার জন্য নয়, আমরা সেই টুলটাকে সেটার জন্য ইউজ করব না। আমি বরং ইউনিভার্সকে এই পুরো জিনিসটা দিয়ে দিলাম, ইউনিভার্স আউটকাম তোমার ওপরে, আমার জন্য বেটার যেটা বেস্ট হবে সেটা করো। আমি জানি ইউনিভার্স অল টাইম আমার জন্য হাইয়েস্ট গুড, আমার যে হাইয়েস্ট গুড আছে সেটার জন্যই কাজ করবে। অ্যান্ড এক্স্যাক্টলি ইন দ্যাট ওয়ে তোমাদেরকেও বুঝতে হবে যে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে এই প্রেজেন্ট মোমেন্টটা আছে, তুমি এই প্রেজেন্ট মোমেন্টটাকে আনফোল্ড করার জন্য বা প্রেজেন্ট মোমেন্টটাকে পুরোপুরি উপভোগ করার জন্য, এই প্রেজেন্ট মোমেন্টে পুরোপুরি থাকার জন্য তুমি সব কিছু করতে পারো, কিন্তু ফিউচারে আউটকাম কী হবে, ফিউচারে কীভাবে সব কিছু আনফোল্ড হবে তোমার হাতে নেই। আর তোমার ফিজিক্যাল মাইন্ড সেটাকে কন্ট্রোলও করতে পারবে না। তো তোমার ফিজিক্যাল মাইন্ডের কাছে যে জিনিসটা, যে টুলটা যেটার জন্য তৈরিই নয়, সেটা দিয়ে করানো যাবে না। ক্যালকুলেটার তৈরি ক্যালকুলেট করার জন্য, ক্যালকুলেটারকে দিয়ে তুমি আঁকাতে পারবে না। তো তেমনভাবে তোমার মাথা ফিউচারের কীভাবে আনফোল্ড হবে পসিবিলিটিসকে দেখার জন্য নয়। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ফিউচারটাকে আমার ফিজিক্যাল মাইন্ড দিয়ে ভাববো না, আমি এটা ইউনিভার্সের কাছে দিয়ে দেবো এনার্জিটাকে, এবং যেটুকু এনার্জি আমাদের কাছে আছে সেই এনার্জিটাকে আমরা এই প্রেজেন্ট মোমেন্টটাতে গ্রাউন্ড করব। এবার গ্রাউন্ডিং টেকনিকটা শুরু করার আগে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, আমাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেজেন্ট মোমেন্টটা আছে, এই প্রেজেন্ট মোমেন্টটাতে দাঁড়িয়ে আমাদেরকে অ্যাওয়ার হলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যা জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি সেই জিনিসটাতে আমি যদি অ্যাঙ্কার হতে পারি, দেন আমাদের যে ফিউচারের যে আউটকামটা আছে, যে টেন্ডেন্সিটা আছে, সেটা থেকে আমরা অনেকটাই নিজেকে ডিট্যাচ করে নেবো। সো আমাদের এই প্রেজেন্ট মোমেন্টটাতে নিজেদেরকে এতটাই অ্যাটাচ করতে হবে যেন আমরা ফিউচারটা থেকে ডিট্যাচ হয়ে যাই, যে ফিউচারের আউটকামটার জন্য আমরা এরকম আনসার্টেন, আননোন এই ফিয়ারগুলো অনুভব করছি। সবাই জানি আমাদের 5টা সেন্স আছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে 5টা জিনিস দেখতে পাচ্ছি, এই 5 সেন্সগুলোকে আমরা কাছে লাগবো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো 5টা জিনিস তুমি দেখতে পাচ্ছ সেই দিকে তাকাও। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে 5টা জিনিস দেখতে পাচ্ছি, 1 হচ্ছে কলা গাছ, 2 হচ্ছে আমার হাতের গার্ডার, 3 হচ্ছে মাইক, 4 হচ্ছে আমার বাড়িতে এই গ্রিন কালারের এই বাড়িটা, অ্যান্ড 5 হচ্ছে এই আকাশটা। 5টা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি। 4টে জিনিস আমি যেটা টাচ করতে পারছি। তুমিও তোমার চারপাশে 4টে জিনিসকে খুঁজে নাও যে 4টে জিনিসকে তুমি টাচ করতে পারছো। ফার্স্ট আমি টাচ করতে পারছি হচ্ছে এই মাইকটা, এই মাইকটার ফিলটা নাও। জাস্ট আমি এই মাইকটার ফিলটা নিচ্ছি, তুমি তোমার হাতের কাছে যে কোনো কিছুর ফিল নিতে পারো। আমার এই ভিডিওটা দেখে আমার এইটুকু পোর্শন দেখে পজ করে যে কোনো 4টে জিনিসের ফিল নাও। আমি এই মাইকটা ফিল নিচ্ছি, এই মাইকটাকে আমি টাচ করতে পারছি। সেকেন্ড থিং আই ক্যান টাচ ইজ দিস ফ্লাওয়ার পেটালস। এই ফ্লাওয়ার পেটালসটা স্মুথ একটা টেক্সচার আছে, খুব মোলায়েম, আর আমাকে খুব সেফ ফিল করাচ্ছে, আমাকে খুব কমফর্ট দিচ্ছে। সো এটা সেকেন্ড।
এটা আমাকে খুব আরাম দিচ্ছে, সুরসুরে দিচ্ছে। দেন আর কি ফিল করব, আমার চুল একটা স্মুথ টেক্সচার আছে, বাট অতটাও স্মুথ না যতটা আমরা ন্যাচারালি স্নান করলে বা শ্যাম্পু করলে করি, বাট একটা স্মুথ টেক্সচার আছে অ্যান্ড আই লাভ একটা নরম নরম স্মুথ টেক্সচার, ভালো লাগছে। আর একটা জিনিস যেটা আমি টাচ করতে পারি, চলো আর একটা কিছু টাচ করব, সেটা হচ্ছে ওকে আমার পা দিয়ে আমি টাচ করছি। ক্যান সি এখানে আমের বোল পড়ে রয়েছে, আমি আমের বোলগুলোর ওপরে যখন পা দিচ্ছি আমার খুব ভালো লাগছে। পায়ের তলায় অল্প অল্প করে ছোটো 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 টেক্সচারের মতন পড়ছে এই শুকনো পাতা, আমের বোল। তো এই আওয়াজগুলো আমাকে এই মুহূর্তে প্রেজেন্ট হতে হেল্প করছে। এই আমের বোলটা আমার পায়ের তলায় ভীষণ মেসেজের মতন কাজ করছে। তো হয়ে গেল 4টে জিনিস যেটা আমি টাচ করতে পারছি। এবার 3টে জিনিস যেটা আমি শুনতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো শান্ত, পাখির আওয়াজ, খুব সুন্দর পাখির আওয়াজ, নানান রকম পাখির আওয়াজ 1, 2, দূরে কোনো একটা বাড়িতে মিস্ত্রি কাজ করছে, পেরেক ঠোকার, আর কোকিল ডাকছে, দূরে কোকিল ডাকছে, আর নিচে আমার কাম্মা কথা বলছে। হ্যাঁ, এই 3টে। তুমিও এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পরিবেশে ঠিক 3টে জিনিস আওয়াজ শোনার চেষ্টা করো না, নিজেকে অ্যালাউ করো। এবার এই পুরো ভিডিওর বেস্ট পার্ট, 2টো জিনিস স্মেল করবো আমরা, মানে 5, 4, 3, নাও 2। 2টো জিনিস স্মেল করব। ফার্স্ট আমি হচ্ছে এখান থেকে গাঁদা পাতা তুলে নেব। এই যে গাঁদা পাতাটাকে এই প্র্যাকটিক্যালি দেখো হাতে এরকম করার মাধ্যমে গাঁদা পাতা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়, দারুণ লাগে আমার এই স্মেলটা, দারুণ স্মেলিং। আর এখানে অনেক ফুল আছে, বাট আমি ফুল স্মেল করতে চাইছি না। এখানে ছোটো ছোটো আম পড়ে রয়েছে দেখলাম, আমি সেই আমটাকে স্মেল করব। অনেকগুলো আম পড়ে আছে, সো এই যে ছোটো ছোটো আম পড়ে রয়েছে, আমার হাতে এতটাই গন্ধ হয়ে গেছে আমি পাচ্ছি না। এই আমের এই ছোটো ছোটো যে এটা আছে এটাকে স্মেল করবো। অ্যাকচুয়ালি আমার হাতে এতটাই হয়েছে গাঁদা ফুলের গন্ধ হয়ে গেছে, আমি আর গন্ধই পাচ্ছি না, কোনো গন্ধ নেই এটা ছোটো ছোটো আমে। তো আমি যখন এই অ্যাক্টিভিটিগুলো করছি, অ্যাকচুয়ালি এই অ্যাক্টিভিটিটা আমাকে প্রেজেন্ট মোমেন্টে আনতে হেল্প করছে। এই প্রেজেন্ট মোমেন্টটা মানে আমি আমার মাইন্ডে এতটা সময় কাটিয়েছি, তুমি তোমার মাইন্ডে এতটা সময় কাটিয়েছো যে তোমার যে এয়ার এলিমেন্টটা তোমার মধ্যে অনেক বেশি হয়ে গেছে, এবং যে তোমার যে আর্থ এলিমেন্টটা তোমার যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা গ্রাউন্ড করার জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেটা অনেক কমে গেছে। এবার গন্ধটা পাচ্ছি, কি দারুণ গন্ধ কাঁচা আমের। আমি এটাকে মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, অসম্ভব সুন্দর গন্ধ। তো আমরা যখন এই জিনিসটা করছি, অ্যাক্টিভিটিটা করছি, আমরা এই প্রেজেন্ট মোমেন্টে নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করতে হেল্প করছি। তো আমাদের ইমোশনটা রেগুলেট হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নেচারের যে পাখির আওয়াজটা আমরা শুনছি, এই যে গন্ধগুলো নিচ্ছি, এই প্রত্যেকটা জিনিস আমাদের এই প্রেজেন্ট এনভায়রনমেন্টে, তার মানে এই প্রেজেন্ট এনভায়রনমেন্টটা আমার জন্য সেফ, এবং আমার নার্ভাস সিস্টেম রিল্যাক্স হচ্ছে, প্রেশার ফিল করছে না, রেগুলেট করতে পারছে, এবং সবথেকে বড় কথা সার্ভাইভাল মোডে না থেকে নর্মাল প্রেজেন্ট মোমেন্টে আসার মাধ্যমে আমার নার্ভাস সিস্টেম রেগুলেট হচ্ছে এবং রিল্যাক্স ফিল করছে। তোমরা কোন দুটো জিনিস স্মেল করলে আমাকে কমেন্টে জানাও। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট হচ্ছে 5, 4, 3, 2, 1 টেকনিকের লাস্ট টেকনিক, যেটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে টেস্ট করতে পারবো। আমি যখন ভিডিওটা শুরু করছিলাম আমি সত্যি খুব ওভারহেলমিং ফিল করছিলাম, বাট রাইট নাও আই এম ফিলিং মোর সেফ উইথিন মাই বডি। আমার বডি অনেক সেফ ফিল করছে। তো আমার এখানে এরকম ধনে পাতা আছে, ধনে পাতাটাকে আমি টেস্ট করব। তোমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যা কিছু অ্যাভেলেবেল আছে সেখান থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কিছু চুজ করে নাও। এরকম পাতা তুলে খেতে হবে এর কোনো মানে নেই, খেতেই পারো আবার নাও খেতে পারো। তো এটার মাধ্যমে তোমার 5টা সেন্স অ্যাক্টিভেট হলো, তুমি এই প্রেজেন্ট মোমেন্টটাতে ফিরলে, তোমার এই প্রেজেন্ট মোমেন্টটাতে ফেলার মাধ্যমে তোমার বডি রিল্যাক্স করলে, এবং তোমার বডি এবার তুমি তোমার ব্রেনকে এটা সিগন্যাল দিলে আই এম সেফ রাইট নাও, যেটা এতক্ষণ তুমি সেফ ফিল করছিলে না। যখন ফিয়ার আমার বডিতে বা তোমার বডিতে যখন এটা রেগুলেট হচ্ছে, ফিয়ারটাকে তুমি ফিল করছো, সেটা তোমাকে আনসেফ ফিল করাচ্ছে। নাও ইউ কাম টু দ্যাট পয়েন্ট যেখানে তুমি সেফ ফিল করছো, অ্যান্ড ইউ হ্যাভ অলরেডি দ্যাট কনসেপ্ট ইন ইউর মাইন্ড যে আমাকে ফিউচারটা নিয়ে ভাবতে হবে না, ফিউচারের প্রেশারটা আমার ওপর নেই। আই লেট ইট গো টু দ্য ইউনিভার্স অ্যান্ড আই অ্যাম অ্যালাউইং মাইসেলফ টু রিসিভ হোয়াট এভার ইউনিভার্স ব্রিংস ফর মি। সেটা আমার জন্য হাইয়েস্ট গুড, কারণ আমার ফিজিক্যাল মাইন্ড সেরকমভাবে কিছু দেখতে পায় না।
এক্সেপ্ট ওয়ান থিং যেটা আমি বলছি, আমাদের যে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম আছে সেই প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটাকে আমরা অ্যাক্টিভেট করলাম, যে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করার মাধ্যমে আমরা খুব সেফ এবং রিল্যাক্স ফিল করলাম, এবং এই জিনিসটা আমাদেরকে যে ইমোশনাল যে এক্সট্রা এনার্জিসগুলো ছিল ডিসচার্জ করতে হেল্প করলো। আমাদের ব্রেন যেটা করে সেটা হলো যে আমাদের ব্রেন পাস্টে থাকা যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেই এক্সপিরিয়েন্সগুলো থেকে ইভ্যালুয়েট করতে পারে, অ্যানালাইজ করতে পারে, সেখান থেকে দাঁড়িয়ে আমাদেরকে সেফ ফিল করায়, সেখান থেকে আমাদেরকে বলে কোনটা সেফ কোনটা আনসেফ, এই কাজগুলো করতে পারে। মানে পাস্টকে নিয়ে যত কাটাছেড়া করতে চাও আমাদের ব্রেন সেই কাজগুলো করতে পারে, বাট আমাদের ব্রেনের কাছে কোনো পাওয়ার নেই ফিউচারে কি হতে পারে বা ফিউচারে কি পসিবিলিটিস আছে সেটা দেখার জন্য। আমাদের ভিশনটা, আমাদের যে ফিজিক্যাল ভিশনটা সেটা প্যারালাল, মানে আমরা ভাবি যে একটাই পসিবিলিটিস অ্যাভেলেবেল আছে অ্যান্ড কিছু কিছু ওয়ে আউট অ্যাভেলেবেল আছে যেগুলো অলরেডি আমরা পাস্টে এক্সপিরিয়েন্স করেছি। তো ন্যাচারালি আমাদের ব্রেন কী করে, তুমি যখন পাস্টের কোনো এক্সপিরিয়েন্স থেকে কোনো ডিসিশন মেকিং করছো বা ভাবছো যে তুমি ভাবছো যে তোমার পাস্টে এই সার্কামস্টেন্সেসগুলো হয়েছে, যেটা ধরুন তুমি এইরকমভাবে ভাবছো যে আমি যদি আপকামিং ডেজে আবার সামনের দিনে স্টেপ নিই তাহলে হয়তো আমার সামনের দিনে আবার এই সেম জিনিসগুলোকে আমি ফিল করবো। তখন তুমি কী করছো, তোমার ফিউচারে পাস্টটাকে প্রজেক্ট করছো। দ্যাট মিনস তুমি ফিউচারটা এই প্রেজেন্ট মোমেন্টটা থেকে ক্রিয়েট করছো না, তোমার এই প্রেজেন্ট মোমেন্টটাতে দাঁড়িয়ে তোমার হাতে যে পাওয়ারটা থাকে তুমি সেই পাওয়ারটাকে ইউজ করছো না, তোমার যে পাস্টে হয়ে যাওয়া যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর যে আউটকাম সেটা ফিউচারে প্রজেক্ট করছো। দ্যাট মিনস ইউ আর ক্রিয়েটিং ইয়োর ফিউচার ফ্রম দ্য পাস্ট, নট ফ্রম দ্য প্রেজেন্ট। বাট আমরা যে এই অ্যাক্টিভিটিটা করলাম, তুমি যে এই প্রেজেন্ট মোমেন্টটাতে নিজেকে গ্রাউন্ড করলে, অ্যাঙ্কর করলে, দেন ইউ হ্যাভ দ্য চয়েস যে তুমি যে পাস্টটাতে যে এক্সপিরিয়েন্সগুলো করেছো সেইটা তুমি ফিউচারে প্রজেক্ট করবে, নাকি তুমি এই প্রেজেন্টে দাঁড়িয়ে তুমি নিজেকে বলবে যে দের ইজ আ লট অফ আউটকাম, যেখান থেকে দাঁড়িয়ে আনলিমিটেড পসিবিলিটিস আছে, আনলিমিটেড ওয়েজ আছে, আনলিমিটেড ডোরস আছে আমার জন্য। একটা যদি ওপেন হয় বা না হয় তার মানে এটা হয় না যে আরও ডোরসগুলো ওপেন হবে না বা ডোরস অ্যাভেলেবেল নেই। তো এই জিনিসগুলো তুমি যখন নিজেকে রিমাইন্ড করছো, তুমি হচ্ছে নিজেকে ওপেন করছো টু রিসিভ যেটা তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ না, তার বাইরেও যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে সেটাকে রিসিভ করার জন্য নিজেকে ওপেন করছো। তো যখন আমরা পাস্ট থেকে ফিউচারটাকে প্রজেক্ট করছি আমরা নিজেকে এরকম ক্লিঞ্চ করে রাখছি, ক্লোজ করে রাখছি, কিন্তু যখন আমরা নিজেকে ওপেন করছি, আমরা এই প্রেজেন্টটা থেকে ডিসিশন নিচ্ছি, দ্যাট মিনস পাস্টটা আছে জানি কিন্তু পাস্টটা আমার ওপরে কোনো কন্ট্রোল নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ডিসাইড করলাম প্রেজেন্টে দাঁড়িয়ে যে ফিউচারে অনেক পসিবিলিটিস অ্যাভেলেবেল আছে, আমার জন্য যদি এটা ওয়ার্ক করে গুড ওয়ান, আমার জন্য যদি এটা ওয়ার্ক নাও করে দের ইজ আ লট অফ পসিবিলিটিস অ্যাভেলেবেল, যেটা আমার সাথে অ্যালাইন হবে সেটা আমার কাছে আসবে। আমি তখন আমার নিজেকে ওপেন ওয়াইড করলাম রিসিভ করার জন্য। আমি যেটা চাইছি সেটা বাদ দিয়েও আরও যেটা থাকবে, আমি যেটা চাইছি সেটা বা তার থেকেও আরও ভালো কিছু। তো তুমি আর আমি এই মুহূর্তে আমাদের লাইফে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেটা আমাদের ট্রানজিশন ফেজ, মানে যেখানে দাঁড়িয়ে পাস্টটা আর এক্সিস্ট করে না, ফিউচারটা এখনও পর্যন্ত ফুললি ভিজিবল নয়। তো আমরা আর পাস্টটা থেকে আমাদের ফিউচারটা ক্রিয়েট করছি না। সো কংগ্রাচুলেশনস। আর এই যে মেন্টাল ফগটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি, সেই মেন্টাল ফগটা খারাপ কিছু নয়, আমাদের কোনো মিস্টেক থেকেও তৈরি হয়নি বা আমরা ইন ফিউচারে গিয়ে যে নার্ভাস বা টেনশনের দরুন যে সব কিছুকে খারাপ করে দেবো এটাও না। তুমি এর জন্য কোনো খারাপ সিচুয়েশন অ্যাট্রাক্ট করবে না, বরং তুমি এই যে তুমি নিজের মধ্যে থেকে দাঁড়িয়ে এই মেন্টাল ফগটাকে সরালে আমার সাথে এই ভিডিওটা দেখার মাধ্যমে, এবং আমিও এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিওটা করার মাধ্যমে, অ্যাক্টিভিটিগুলো করার মাধ্যমে নিজেকে আমি প্রেজেন্টে গ্রাউন্ড করলাম। এটার মানে হচ্ছে আমি সার্টেনিটি থেকে চলছি না। ইয়েস আই ডোন্ট হ্যাভ দ্য অ্যান্সার্স, ইয়েস আই কান্ট সি দ্য ফিউচার অ্যান্ড দ্য আনফোল্ডিং ইয়েট হোয়াট ইজ আহেড অফ মি, আই কান্ট সি। এটা একদমই ঠিক, কিন্তু তার মানে এটা নয় যে আমার কোনো কিছু আমার ফরে কাজ না করে আমার এগেনস্টে কাজ করবে, এটা একদমই নয়। এবং এই যে পুরো লাইফ ফেজটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি এই আছো, সেটার মানে হচ্ছে তোমার যে ওল্ড ম্যাপটা আছে, ওল্ড লাইফটা আছে, সেটা আর নো লঙ্গার অ্যাপ্লিকেবল ইন দিস প্রেজেন্ট মোমেন্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি হয়তো সার্টেনিটি নিয়ে সামনের দিকে এগোচ্ছ না, বাট অ্যাওয়ারনেস নিয়ে এগোচ্ছে, যেটা মেন ইম্পর্ট্যান্ট থিং। আমি হচ্ছে বললাম একদম ভিডিও শুরুতে, আমরা যেটা ফিল করছি সেটাকে যখন আমরা রেকগনাইজ করবো, নাম দেবো, অ্যাওয়ার হবো, 90% ওয়ার্ক ইজ ডান দেয়ার। অ্যান্ড তারপরে আমরা যে জিনিসটা করছি 5% করে কন্ট্রিবিউট করলাম, আমরা ইমোশনটাকে রেগুলেট করলাম এবং আমাদের সাথে জিনিসটা কী হচ্ছে সেটা নিয়ে একটা মাইন্ডসেট ক্রিয়েট করলাম, যেখানে দাঁড়িয়ে আমাদের ইনার ডায়ালগটাতে আমরা আর কখনো গিয়ে সেলফ ডাউট করবো না, যেখানে আমরা নিজেদের কি মিস্টেক হয়েছে খুঁজে বেড়াবো না, নিজেদেরকে কোশ্চেন করবো না, বরং নিজেদেরকে এই মাইন্ডসেটটা দিয়ে সাপোর্ট করবো। হোয়াট ইজ হ্যাপেনিং ফর আস, আমার কন্ট্রোলে যেটুকু আছে আমি ফুললি করেছি, আমি আমার বেস্টটা দিয়েছি, অ্যান্ড দ্যাটস এনাফ। আই অ্যাম এনাফ, ইউ আর এনাফ। তো
থ্যাংক ইউ ফর বিইং উইথ মি, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর মোস্ট ভালনারেবল মোমেন্ট উইথ মি। এটা মোটেও সহজ কিছু মোমেন্ট ছিল না যেটা তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে রেগুলেট করলে। তুমি যেটা রেগুলেট করলে ইজ সামথিং কামস আপ ফ্রম আ প্লেস যেখান থেকে দাঁড়িয়ে এটা লং টার্মে সাপ্রেস একটা ইমোশন ছিল, বাট দিস টাইম তুমি এটাকে সাপ্রেস না রেখে, দিস টাইম তোমার যে পাস্ট অভিজ্ঞতা আছে সেটার মধ্যে নিজেকে ট্র্যাপ না রেখে তুমি নতুন একটা ওয়ে দিলে এই ইমোশনটাকে রেগুলেট করার, এই ইমোশনটাকে থেকে নিজেকে ফ্রি করার, এবং তোমার যে এনার্জিটা আছে সেই এনার্জিটা আনসার্টেনিটি যেটা নিয়ে ভয় পাচ্ছিলো, সেই যে সার্টেন পাথটা যে হাঁটছিলে, সেই হাঁটার যে একটা সার্টেনিটি, সেই জায়গাটা থেকে যে একটা মেন্টাল ফগ তৈরি হয়েছিল, একটা অদ্ভুত অভ্যেস তৈরি হয়েছিল, তুমি সেই অভ্যেসটাকে নতুন একটা ডাইরেকশন দিলে যেটা তোমাকে একটা অ্যাওয়ার করলো এবং অ্যাওয়ার হয়ে তুমি সামনের দিনে এগোচ্ছো। এই মুহূর্তে দাঁড়িয়েও তোমার কাছে কোনো উত্তর নেই, ভিডিও শুরুর আগেও তোমার কাছে দাঁড়িয়ে কোনো উত্তর ছিল না, কিন্তু তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি গ্রাউন্ডেড, অনেক বেশি তুমি কনফিডেন্ট ফিল করছো নিজেকে নিয়ে, এবং তুমি এই ভিডিওটা পুরোটা দেখেছো। দ্যাট মিনস ইউ হ্যাভ ডান সামথিং অ্যামেজিং, যেটা তুমি কিছুক্ষণ আগে ভাবতেও পারছিলে না। তো তুমি যদি পুরো ভিডিওটা দেখে থাকো আর এখনও পর্যন্ত এইখানে থাকো, আমি বলতে চাই আই এম সামওয়ান হু হেল্পস আদার ইন্ডিভিজুয়াল টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ইমোশন, ডেভেলপ ইমোশনাল রেগুলেশন অ্যান্ড সাপোর্ট, তোমাকেও সাপোর্ট করছে অ্যান্ড হেল্প এভরি ওয়ান টু বিল্ড আ হেলথিয়ার রিলেশনশিপ উইথ দেমসেলফ। তো তুমিও যদি আমার সাথে রেজোনেট করো, আমার এই কাজগুলোর সাথে রেজোনেট করো, এরকম র আনফিল্টার্ড মোমেন্ট, আমি যেটাকে উড়োচিঠি নাম দিয়েছি, এই রকম কন্টেন্ট পছন্দ করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই যে পুরো ইমোশনাল রেগুলেশনটা তুমি যদি বেনিফিট পেয়ে থাকো তো অবশ্যই লাইক করো। অ্যান্ড ইফ ইউ নো সামওয়ান যে এইরকম ধরনের একটা ট্রানজিশনাল লাইফ ফেজ দিয়ে যাচ্ছে, যার কাছে এই ভিডিওটা খুব মূল্যবান হতে পারে তার এই প্রেজেন্ট মোমেন্টটাতে গ্রাউন্ড করার জন্য, তার ফিউচারের টেনশনটাকে দূর করার জন্য, সো তাকে এই ভিডিওটা পাঠাও, তাকে অ্যাওয়ার করো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের এই চ্যানেলটা গ্রো করুক এবং সেই মানুষগুলোর কাছে পৌঁছে যাক যার দ্বারা ইমোশনাল রেগুলেশন প্র্যাকটিস করছে, যারা নিজেকে এক্সপ্লোর করছে, যারা নিজের সাথে একটা হেলদিয়ার রিলেশনশিপ তৈরি করছো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো গল্প নিয়ে। তো আমিও এখন খুব গ্রাউন্ডেড ফিল করছি অ্যাকচুয়ালি। আশেপাশে যেই কিছুটা আছে আমি ভিডিওটা কমপ্লিট করে জাস্ট কিছুক্ষণের জন্য বসবো, সঙ্গে সঙ্গে নিচে চলে যাব না। আমি একটা ইমোশন যখন বের হয় না, এটা খুব গরম লাগে, মানে আমার এই মুহূর্তে খুব ভীষণ গরম লাগছে, আমি ঘামছি, একটা হিট অনুভব করছি। সেই হিটটাকে আমি একটুখানি ব্রেথিং প্র্যাকটিসের মাধ্যমে, মানে ডিপ ব্রেথিং প্র্যাকটিসের মাধ্যমে আমি সেটাকে স্টেবল করবো, তারপরে নিচে যাবো অ্যান্ড দেন এই ভিডিওটা এডিট করে আপলোড করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।